নমস্কার সকলকে স্বাগত। আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে এটা শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র ফেসবুক পেজ থেকে। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব অক্টোবর মাসের রাশিফল এবং রাশি ক্রমান্বয়ে। বর্তমানে আমরা আলোচনা করতে চলেছি কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশি, যে রাশির মানুষজনেরা লাস্ট বেশ কিছু দিন যাবৎ, মানে রাদার মাসে হিসেব না করে বেশ কিছু দিন যাবৎ খুব কষ্টে চলছেন। কষ্ট কি অক্টোবরে কিছুটা কম হবে, ভালো হবে, কোন কোন দিক খেয়াল রাখতে হবে, কিভাবে এগোতে হবে, সবটাই নিয়ে আলোচনা করব। এবং যে যে বিষয়গুলো নিয়ে আমি ক্যাটাগরি ওয়াইজ আলোচনা করি আপনারা তো জানেনই, সেটা হচ্ছে অবশ্যই শিক্ষা, তার সঙ্গে সঙ্গে কেরিয়ার, অর্থ, স্বাস্থ্য এবং সম্পর্ক। এই বিষয়গুলো নিয়ে হবে আলোচনা এবং কিভাবে আগামী দিনের ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে সেই বিষয়টাও কিন্তু আজকে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। দেখে নেওয়া যাক কষ্ট কিছুটা লাঘব করা যায় কিনা। চলুন শুরু করা যাক। ওম গং গণপতয়ে নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, কারণ এত কিছুর মধ্যেও কুম্ভ রাশির মানুষজনেদেরকে ভালো রাখার তাগিদটা নিজেদেরকেই নিতে হবে। কুম্ভ রাশি, কাছের লোক ছেড়ে গেছে, খুব কাছের লোক প্রিয়জন ঠকিয়েছে, বেইমানি করেছে, রাদার বিট্রে করেছে। যাদেরকে সহযোগিতা করেছেন তারাই মুখ ফিরিয়ে নিচ্ছে, কথা বলছে না এবং নিজেদের মতন থাকতে পছন্দ করছে বা আপনাদেরকে চিনতেই পারছে না। এত প্রতিকূলতা, সেগুলোকে মেনটেন করতে হচ্ছে, সেগুলোকে হ্যান্ডেল করতে হচ্ছে, ফলে মানসিক অশান্তি বাড়ছে। কুম্ভ রাশি দিনের শেষে দুনিয়ার মানুষজনকে সহযোগিতা করে, আর যখন কুম্ভ রাশির মানুষজনকে সেই সমস্যার থেকে বাইরে করে আনার সময় আসে তখন কেউ সহযোগিতা করে না। এই একটা রাশি যারা অক্লান্ত পরিশ্রম করে চলেছে, লড়াই করে চলেছে, মানুষকে বিশ্বাস করছে, বারবার ঠকছে, বিশ্বাস করছে, বারবার ঠকছে। এই রাশি সম্পর্কে বলবার আগে এই কথাগুলো না বললে আমার মনে হয় কোনো রাশিফলকেই আমরা ঠিকঠাক করে ডিফাইন করতে পারবো না। এটা একটা বড় ব্যাপার। পাশাপাশি কুম্ভ রাশির জন্য এই 2024-এর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর শেষ 3 মাস অনেকগুলো পজিটিভ, অনেকগুলো ভালো বার্তাও কিন্তু নিয়ে আসছে, যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কাজে লাগাতে হবে। দেখুন, বেইমানেদের ছেড়ে যাওয়া থাকবে, যারা সহযোগিতা নিয়ে ভুলে গেল তারাও থাকবে। দিনের শেষে আপনাদেরকে বাকি রাশিদের চেয়ে আলাদা কি করে জানেন? একটা জিনিস খেয়াল করে দিন, মানুষ সমস্যায় পড়লে আপনাদের খোঁজ করে। তার মানে কি বলুন তো? কোথাও না কোথাও মানুষ জানে আপনার কাছে তাদের সমস্যার সমাধানটা রয়েছে, যেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় কিন্তু। ফলে সেই ছাই ফেলতে ভাঙা কুলোর প্রয়োজনটাই পড়ে আর কি। যাকে মানুষজন খারাপ ব্যবহার করেছে, করুক, তাহলে কি আমরা ভালো থাকবো না? অবশ্যই ভালো থাকবো। ভিডিওটা শুরুতে এই বিষয়গুলো বললাম একটাই কারণ এই ঘটনাগুলোই আপনাদের জীবনে কিন্তু লাস্ট কিছু দিন যাবৎ আপনারা খুব ভালোভাবে এটা খেয়াল করছেন। এটা একটা বড় বিষয়। যাই হোক, চলে আসবো এরপর প্রথমেই শিক্ষা নিয়ে আলোচনায়। রাশিতেই বক্রী শনির অবস্থান, তার পাশাপাশি পঞ্চমে মঙ্গলের অবস্থান শিক্ষা ক্ষেত্রে, বিদ্যালাভের ক্ষেত্রে সুযোগ তৈরি করবে। ভালো জিনিস। বক্রী বৃহস্পতি মোটামুটি রয়েছে আপনাদের রাশি থেকে চতুর্থে, ফলে ভালো গুরুর সান্নিধ্যও আপনারা পাবেন এবং কিছু শেখবার জন্য 7.5-এর এই টাইমটা, বিশেষ করে শনি যেখানে বক্রী, খুব ভালো করে কাজে লাগান, ডেফিনেটলি উন্নতি করতে পারবেন, আমি কথা দিচ্ছি। পাশাপাশি যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য 10 তারিখের পরবর্তী সময়ে খুবই ভালো, যখন বুধের অবস্থান আপনাদের নবমে চলে আসবে, অষ্টম থেকে নবমে। অষ্টমে থাকলে পরে কি হয়, মানুষ একটু কনফিউজড হয়ে যায়, মানে আমি করব না, এটা যাব ওটা যাব, এইভাবে পড়বো না এইভাবে পড়বো, আমাদের কোচ এইভাবে বলেছে,
এখন তো আমরা মেন্টারিং বা কোচিংয়ের মাধ্যমে থাকি, যারা একটা হয় কি যখন আমরা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, নতুন করে হয়তো শেখার খুব একটা কিছু থাকে না, জাস্ট টেকনিক বা ট্যাকটিক্সগুলো চেঞ্জ করতে হয়। সো সেখান থেকে এইগুলো খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি চাকরির ক্ষেত্রে একদমই সাথে চলছে, তাও বলছি 17 তারিখের পর থেকে কিন্তু সময়টা খুবই ভালো। এখানে একটা বিষয় খেয়ালও রাখতে হবে, মাসের প্রথম থেকেই একটা পুজো পুজো ভাইবস থাকবে। লক্ষ্মী পুজো মিটবে সম্ভবত 16 তারিখের আশেপাশে। তারপরে 17ই অক্টোবর আপনাদের রাশি থেকে দশমে রবির উপস্থিতি আপনাদেরকে কিন্তু ভালো রেজাল্ট দেওয়া শুরু করবে, এবং এটা আরও ত্বরান্বিত হবে যখন মঙ্গল পঞ্চম থেকে ষষ্ঠে আসবে। এবং এই ক্রুড টাইপের গ্রহের ষষ্ঠে আসা কুম্ভ রাশির জন্য ডেফিনেটলি পজিটিভ রেজাল্টই দেবে, কারণ কোথাও না কোথাও সুদূর থেকে যোগাযোগ বা এই টাইপের বিষয়গুলো আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি আনতে চলেছে। সো এগুলোকে কাজে লাগাতে হবে। নেক্সট হচ্ছে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে আপনাদের খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হলো কেরিয়ার নিয়ে আলোচনা। কেরিয়ারের ক্ষেত্রে কোথাও না কোথাও যেটা দেখতে পাচ্ছি, নতুন জব পাওয়ার চান্সেস 10ই অক্টোবরের পর মারাত্মক লেভেলের বাড়তে চলেছে, সেটাকে কাজে লাগান। হয়তো পুরনো জায়গায় কাজ করছিলেন, স্যালারি বাড়ছে না, জব চেঞ্জ বা সুইচিংয়ের সুযোগ রয়েছে। জব চলে গেছে, অনেক দিন ধরে ফাঁকা বসে রয়েছেন, তাদের জন্য জব পুনরায় প্রাপ্তির সুযোগ কিন্তু বাড়ছে, সেটাও খুব পজিটিভ জায়গায় দেখতে পাচ্ছি। পাশাপাশি আরও একটা জিনিস যেটা নিয়ে না বললেই নয়, সেটা হচ্ছে কোথাও না কোথাও এই যে পজিটিভিটি, এই যে ভালো হওয়া, সেগুলোর সবগুলোই কিন্তু আপনাদের পজিটিভ রেজাল্ট দিতে চলেছে। চাকরির ক্ষেত্রে নতুন যোগাযোগ, চাকরিতে পদোন্নতি, এগুলোর সুযোগ যেমন আপনারা 10ই অক্টোবরের পর পেতে চলেছেন। পাশাপাশি আপনাদের যারা কাজ পাচ্ছিলেন না, বসেছিলেন, তাদেরও কিন্তু জব পাওয়া শুরু হবে। এবং 10 তারিখে আমি বলবো মাসের শুরু থেকেই প্রসেসিংগুলো চালু করে দিন। অ্যান্ড আফটার দ্যাট 17ই অক্টোবরের পর যখন সূর্য আপনাদের রাশির দশমে চলে আসবে, দেখবেন ডেফিনেটলি আপনাদের ম্যাচিওর করা শুরু করেছে যোগগুলো, যে সুযোগগুলো, অবশ্যই সেটাকে কাজে লাগান, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। নেক্সট চলে আসবো যে বিষয়টা নিয়ে আলোচনায়, সেটা হচ্ছে কেরিয়ারের মধ্যেই ব্যবসায়ীদের ক্ষেত্রে। কুম্ভ রাশির মানুষজন যারা ব্যবসায়ী রয়েছেন, যারা কনসালটেন্সি সার্ভিসের সঙ্গে জড়িত, তারা 2 তারিখের পর থেকে উন্নতি করবেন, মিলিয়ে নেবেন আমার কথা। 2রা অক্টোবরের পর থেকে কাজের প্রবণতা বাড়বে, সুদূর থেকে লাভের সুযোগ রয়েছে। যারা অন্যান্য ব্যবসার সঙ্গে যুক্ত, তারা সুদূর থেকে নতুন অর্ডার পাওয়া, নতুন কোনো কোলাবোরেশনে যাওয়ার সুযোগ রয়েছে। দুটো জিনিস খেয়াল করতে বলবো। কুম্ভ রাশি চোখ বুঝে সকলকে বিশ্বাস করেন, একটু রিয়ালিটি চেকের সময় এসছে, অর্থাৎ একটু বিচার বিবেচনা করে তারপর বিশ্বাস বা ভরসা করলে পরে ঠকতে কম হবে। ঠকতে তো হবেই, মানে যেভাবে আপনারা সততার সঙ্গে মানুষজনকে বিশ্বাস করেছিল, হয় কি কুম্ভ রাশির ক্ষেত্রে সমস্যা, মানুষ যে যেরকম না, সে অপোজিট পার্সনটাকেও না সেরকমই দেখে। তো সেখান থেকে আমরা তো আয়নার মতন একটা বিষয়, সেখান থেকে এই যে অল্পতেই বিশ্বাস করে ফেলা বা আপনি নিজের প্রতিচ্ছবি অন্যের মধ্যে খুঁজছেন, এটা সম্ভব নয়, কারণ সবাই আপনাদের মতো সৎ হবে না, সেটা একটা বড় ব্যাপার। সো এটাকে খেয়াল রাখতে, ফলে কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য চোখ বুঝে ভরসা করা বন্ধ করুন। কোলাবোরেশনের ক্ষেত্রে কাগজপত্র প্রপারলি করে নিয়ে কোল্যাব করুন। 10ই অক্টোবরের পর যদি চাকরি বা ব্যবসার জন্য কোনো লোন, মানে ব্যবসা সম্প্রসারণের জন্য কোনো লোনের চেষ্টা চরিত্র চালাচ্ছিলেন, সেটা স্যাংশন হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। ফলে ওভারঅল পজিটিভ দেখতে পাচ্ছি, ভালো দেখতে পাচ্ছি। একটাই মন্ত্র, সব নেগেটিভিটি ঝেড়ে ফেলে নতুন করে লড়াইটায় নামতে হবে। লড়াইতে নামলেই ডেফিনেটলি ভালো ফলাফল পাবে, টেনশন করবার কিচ্ছু নেই। চলে আসবো পরবর্তী প্রশ্ন বা পরবর্তী সেগমেন্ট নিয়ে আলোচনায়, অর্থ। আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে কোথাও না কোথাও যেটা দেখতে পাচ্ছি, শুক্রের অবস্থান হয়ে যাবে দশম ঘরে, এবং এই শুক্রের অবস্থান যখনই দশম ঘরে হবে তখন কিন্তু 13 তারিখের পর থেকে সময়টা ভালো যেতে চলেছে। 13 তারিখের পর থেকে সময় ভালো যাবে, পজিটিভ যাবে, এবং সেটা আপনাদেরকে খুব কাজে লাগাবে। এই বিষয়টাকে মাথায় রাখুন, অবশ্যই সেটাকে কাজে লাগান, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন।
টেনশন কম করুন, পরিশ্রম বাড়িয়ে দিন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। সো এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। তার পাশাপাশি আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে কোনো দিন কাউকে টাকা ধার দিয়েছেন, অনেক দিন হয়ে গেছে, ফেরত পাচ্ছেন না, ডেফিনেটলি ফেরত চাওয়া শুরু করুন, অবশ্যই ভালো ফলাফল পাবেন, নিশ্চিন্তে থাকুন। এই বিষয়টাকে মাথায় রাখতে হবে, ডেফিনেটলি আপনাদের জন্য পজিটিভিটি ওয়েট করছে। দুটো জিনিস বলবো আবারও খেয়াল করবার জন্য। আর্থিক ক্ষেত্রে কাউকে টাকা ধার দিচ্ছেন, সেই টাকা ফেরত পাওয়ার চিন্তা একদমই করবেন, অর্থাৎ এই সময় টাকা ধার দিলে ফেরত আসবে না। ফলে আমার যদি মতামত মেনে চলেন, তাহলে পরে যদি একান্তই দিতে হয়, জানবেন ও টাকা গেল। আর আমার কথা মেনে চললে কাউকে টাকা ধার দেওয়ারই দরকার নেই, কারণ আপনারা নিজের কষ্টার্জিত পয়সা নিজের পেছনে খরচা না করে অন্যকে সহযোগিতা করেন। আর খেয়াল করে দেখুন, তারপর আপনার ফিনান্সিয়াল ক্রাইসিসের সময় অন্য কেউ সহযোগিতা করে না। একটু বিষয়গুলোকে না খেয়াল করবার সময় এসছে, স্মার্টলি ভাবতে হবে। সব সময় জ্যোতিষীর কাছে পৌঁছে শুধু পাথর পরবো, স্টোন পরবো, এটা করব ওটা করব, এগুলো নয়। একটু রিয়ালিটি চেক, নিজেকে একটুখানি যদি আমরা চেঞ্জ করতে পারি, পরামর্শ মেনে চলতে পারি, অনেকটা ভালো থাকা যায় কুম্ভ রাশির মানুষজনদের জন্য। সেগুলোকে একটু কাজে লাগান। চলে আসবো পরবর্তী সেগমেন্ট, অর্থাৎ হেলথ নিয়ে আলোচনা। হেলথের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কোথাও না কোথাও কেতুর অষ্টম ঘরে উপস্থিতি আপনাদেরকে একটু ডিস্টারবেন্সে রাখবে। বিশেষ করে ফার্স্ট উইক অফ অক্টোবর একটু লো ফিল করা, যেহেতু একটা সূর্যগ্রহণ থাকছে, একটু লো ফিল করা, মেন্টালি একটু উইক ফিল করা। ওই যে বললাম, কাছের লোকগুলো ছেড়ে গেছে, বেইমানি করেছে, ভরসা করবার পরেও বেইমানি করলে পরে কষ্ট তো লাগবেই। সো এই বিষয়গুলো একটা বিষয় থাকবে, সো সেগুলো একটু মাথায় রাখুন। পাশাপাশি যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে হেলথের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে লিভার বা গাইনো রিলেটেড ইস্যু হওয়ার একটু সম্ভাবনা রয়েছে, বিশেষ করে 13 তারিখের পর থেকে। ফলে এই 13 তারিখের পরবর্তী সময়টায় সতর্ক থাকবেন। তার পাশাপাশি আরও একটা বিষয়, যারা বাইরে যাচ্ছেন আসছেন, তারা মোটামুটি চেষ্টা করুন 17 তারিখ পর্যন্ত রাস্তাঘাটে চলাফেরায় বিশেষ সতর্কতা অবলম্বন করতে। একটু মাথায় রাখবেন যে আপনি ভালো চলেন, কিন্তু গাড়ি ঘোড়াগুলো এমনভাবে চলবে, হয়তো কিছু ক্ষেত্রে নেগেটিভ কিছু ঘটতে পারে রোডে চলাচলের ক্ষেত্রে। সেগুলো বা যে কোনো ধরনের অসতর্কতায় হলে পরেই সমস্যা তৈরি হবে। কারণ হয় কি, অষ্টমের কেতু বড্ড মানুষকে না আনমনা করে দেয়, অসতর্ক করে দেয়, এবং কিছু ক্ষেত্রে তারই সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। সো এটাকে একটুখানি খেয়াল রাখুন। চলে আসবো এরপর সম্পর্ক নিয়ে আলোচনায়। রিলেশনশিপ, কিছু মানুষের প্রিয়জন ছেড়ে গেছে, স্বাভাবিক, কে একজন লুজারকে পছন্দ করবে। সময় এসেছে তাদেরকে দেখিয়ে দেওয়ার যে আপনারা লুজার নন, লড়াই করে যুদ্ধ জয়লাভ করতে হবে। লড়াইটা জারি রাখুন, পাশে তো সব সময় আমি থাকি। আর এইভাবে সম্ভবত মেন্টাল বুস্ট আপটা অন্য কোথাও আপনারা পাবেন না, যেটা আমার চ্যানেলে পান। সো তাই জন্য লড়াই করতে হবে, এগিয়ে চলতে হবে। সম্পর্কের ক্ষেত্রে নতুন যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা একটা পজিটিভ দিক। চলে গেছে বাদ দিন। কিছু মানুষ না আমাদের জীবনে সারা জীবনভর থাকবার জন্য আসে না, কিছু সময়ের জন্য আসে, অনেক কিছু শেখানোর জন্য আসে। মনে করুন সেগুলো শিখিয়ে দিয়েছে, বাস এগিয়ে চলুন। নতুন কোনো রিলেশনশিপে যাওয়ার সম্ভাবনা 13 তারিখের পর থেকে। যারা বিবাহিত জীবনে আছেন, তাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে একটু সম্পর্কের টানাপোড়েন, আর্থিক সমস্যার জন্য পারিবারিক অশান্তি, এগুলোর একটু সম্ভাবনা দেখতে পাচ্ছি, সেগুলো একটু খেয়াল করুন। আর সারা পৃথিবীর মানুষ বা আপনার আশেপাশের সমস্ত মানুষজন, বেশিরভাগ মানুষজন অপেক্ষায় আছে কুম্ভ রাশির জাতক জাতিকারা কখন হার মানবে। যদি হয় ঘুরে দাঁড়ানোর কথা, অক্টোবরই একটা মাস যেখানে ঘুরে দাঁড়ানোর জন্য লড়াইটা এখন থেকেই শুরু হোক। হারবো না, যারা ছেড়ে গেছে তারা যাতে আফসোস করে একদিন, সেইটা দেখানো, সেইটা প্রমাণ করবার জন্য ফোকাসডলি নিজের গ্রোথের জন্য কাজ করব, নিজের পেছনে সময় দেব, এগিয়ে যাব, লড়াই করব। আর কুম্ভ রাশি যে ব্যাপক লড়াই করতে পারে সেটা তো ভগবান জানে। ফলে কুম্ভ রাশির যে লড়াই, সেই লড়াইয়ে পাশে থাকতে পেরে নিজেকে খুব ভালো লাগে। আমার কাছে যখনই কুম্ভ রাশির মানুষজন আসে, আমি একটু আলাদা এক্সট্রা কেয়ার দিয়ে দেখি। আমার
চেম্বারে, হাওড়া শালকিয়াতে আমি চেম্বার করি, সেখানেও মানুষজন এসে বলেন, দাদা প্রচুর লড়ছি, কীভাবে আরও আগে যাব বলুন তো। একটাই কথা বলি, লড়াই ছাড়বেন না। মাঠ ছেড়ে চলে গেলে না, এই যে এতদিনের লড়াই, এতদিনের আপনাদের পরিশ্রম সব বৃথা হয়ে যাবে। ফলে লড়াই জারি রাখুন, জিতবেন তো আপনারাই। এই আনন্দ করে অক্টোবরে লড়াইটা শুরু হোক, ঘুরে দাঁড়ানো শুরু হোক, এগিয়ে যাব, সবাইকে দেখিয়ে দেবো কুম্ভ রাশি কী করতে পারে। সকলকে ভালো হওয়ার শুভেচ্ছা, অনেক উন্নতি করুন, এগিয়ে চলুন, আপনার জীবনে আয়ু আরোগ্য ঐশ্বর্যে ভরে উঠুক। যদি ভিডিওটা ভালো লাগে, আপনাদের জীবনের সঙ্গে মেলে, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না মিলল কি না। পাশাপাশি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকেই নিজেদেরকে ভালো রাখার দায়িত্ব নিতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হর হর মহাদেব।